আমার দেখা বাংলাদেশের শ্রেষ্ঠ বিনোদন কেন্দ্র বাংলাদেশ সামরিক জাদুঘর। আভিজাত্য বিনোদন, পরিবার নিয়ে ঘুরতে চলে আসুন আজই। আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজধানী ঢাকার বিজয় সরণিতে অবস্থিত এই সামরিক জাদুঘর ঢাকার ফার্মগেটে এসে রিকশায় করে কিংবা বিজয় সরণিতে এসে পায়ে হেঁটেই চলে আসা যায়। বুধবার ও সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। টিকিটের মূল্য জনপ্রতি 100 টাকা। জাদুঘরটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হয়। শুধু নিদর্শন নয়, জাদুঘর কমপ্লেক্সের স্থাপত্য, ঝর্ণার খেলা, সবুজ উদ্যান সব কিছু মিলিয়ে একটি চমৎকার ভ্রমণ স্থান এটি। নান্দনিক ছোট ছোট পানির ফোয়ারা একটি নয়, একাধিক। আজকে আমার ছোট মেয়েকে নিয়ে ঘুরতে এসেছি আমি এখানে। ঢাকা নব থিয়েটারের পশ্চিম পাশে 10 একর জমির উপর এই আধুনিক স্থাপনা 2016 সালে 276 কোটি টাকা ব্যয়ের একটি প্রকল্প প্রস্তুত করা হয়। 2022 সালে এটি উদ্বোধন করা হয়। ভিতরে পুরো ভবন শীতাতপ নিয়ন্ত্রিত। অধিকাংশ জাদুঘর দেখলে যেমনটা মনে হয় কাচঘেরা বাক্সে গতানুগতিক উপস্থাপনা। প্রচলিত এই ধারণাকে ভেঙে দিয়েছে বাংলাদেশ সামরিক জাদুঘর। এখানে প্রযুক্তি সর্বোচ্চ ব্যবহার হয়েছে। নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের পলাশী যুদ্ধক্ষেত্র, সিপাহী বিপ্লব, সেই প্রাচীন অটোম্যানদের ব্যবহৃত ঢাল তলোয়ার থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে অতি যত্ন সহকারে। বাংলাদেশে বিভিন্ন সময় ব্যবহৃত নৌকার সিম্বল, পুরনো ঐতিহাসিক যুদ্ধজাহাজের মডেল, দেখানো হয়েছে প্রাচীন নৌযুদ্ধের অ্যানিমেশন। রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আমাদের অর্জিত স্বাধীন বাংলাদেশ। বাংলাদেশের আধুনিক যুদ্ধজাহাজের সম্মুখ ভাগের অসাধারণ আলোর খেলা দেখে মনে হবে সত্যি আমি দাঁড়িয়ে আছি কোনো গোধূলি বেলার জাহাজের সম্মুখ ভাগে। এক কথায় অসাধারণ।
এটা দেখে বোঝার উপায় নেই এটা ঝর্ণা নয়, প্রযুক্তির অসাধারণ আলোর খেলা। সাবমেরিন পানির উপরে ভেসে সমুদ্রের বুক চিরে এগিয়ে চলছে। এ এক স্বপ্নের জগৎ। আমার মেয়ে সমুদ্রের গভীর তলদেশে হেঁটে বেড়াচ্ছে। আবার ডাঙায় কাঁকড়া ধরা। তীরে ছোট ঢেউয়ে পা ভেজানো। বিশাল আকৃতি নীল তিমির সাথে বন্ধুত্ব। পানির গভীরে সাবমেরিন। স্বপ্নের জগৎ, যেন ঘুম ভেঙে গেলেই স্বপ্ন শেষ। জানতে পারলাম স্বপ্নের সাবমেরিনের ভিতরেও প্রবেশ করার ব্যবস্থা আছে। ভিতরে ছবি এবং ভিডিও সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই ভিডিও করতে পারিনি। সাবমেরিনের ভিতরে 3 জন ক্রুর সাথেও পরিচিত হই। আসলে জাদুঘরের ভিতরে ভিডিও করা একদম নিষেধ, কিন্তু কর্তব্যরত কর্মকর্তাদের কাছে বিশেষ অনুরোধ করে মাঝে মাঝে ভিডিও করেছি। যদিও এটা অপরাধ, ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাদের দেখবেন। জেলিফিশের রাজ্যে আমি ও আমার মেয়ে। জাহাজের বিশাল পাখা। বাংলাদেশে আশ্রয়ে থাকা রোহিঙ্গাদের আবাসন ডেমো। বেসমেন্টে নৌবাহিনী গ্যালারি।
নিচতলায় বাংলাদেশের ইতিহাস গ্যালারি, দ্বিতীয় তলায় বাংলাদেশ সেনাবাহিনী গ্যালারি, তৃতীয় তলায় বাংলাদেশ বিমান বাহিনী গ্যালারি ও চতুর্থ তলায় জাতিসংঘ শান্তিরক্ষা গ্যালারি। দ্বিতীয় তলায় ইনডোরের বাহিরেও দেখার ব্যবস্থা আছে। এখানে আছে বিমান ও সামরিক যান। আবার চলে এসেছি ইনডোরে। সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে ঘুরলে 3 ঘন্টা লেগে যাবে, কিন্তু এতটুকুও ক্লান্তি ও বোর লাগবে না। উইলভার রাইট অলভির রাইট দুই ভ্রাতৃদ্বয়ের আবিষ্কৃত প্রথম বিমানের ডেমো। উপরে সাইডে নিচে এত এত বিমান দেখে দেখে বিমানে চড়ার স্বাদ তো জাগবেই। এবার সত্যি সত্যি সে সুযোগ আসলো এবং আমার মেয়ে সত্যি বিমানে ওঠার সুযোগ পেল। এত বড় একটা সুযোগ আসবে আমার মেয়ে হয়তো কল্পনাতেও ভাবেনি, এবং তাও নিজে অপারেট করার। এবার ছবি তোলার পালা। উপর থেকে ধারণকৃত পানিতে ভাসমান যুদ্ধ জাহাজ,
পাশে আছে সামরিক যুদ্ধযান। এবার বাহিরে বের হয়ে এসেছি। এখন চাইলে আর ভিতরে প্রবেশ করা যাবে না। বাহিরের পরিবেশটা অসাধারণ, নিট অ্যান্ড ক্লিন। এখানটায় একদম নিরিবিলি, কিন্তু আমরা আছি কড়া নিরাপত্তা বেষ্টনীতে। এখানে পোড়ামাটির ফলকে আছে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনীর চিত্র। এখানে আছে উন্মুক্ত মঞ্চ। যা দেখি তাই বিস্ময়ের চোখে তাকিয়ে দেখি। এখানে একটি সুন্দর কফি শপ আছে। কফির পাশাপাশি রিজনেবল প্রাইসে স্ন্যাক্সও পাবেন। ভারী এবং হালকা খাবারের জন্য এখানে আছে নিহারিকা রেস্তোরাঁ। দাম একটু বেশি হলেও মানে ভালো। দেখা শেষ হয়েও যেন হয় না শেষ। স্বচ্ছ পানিতে ভাসমান সাবমেরিন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। লাইক করতে ভুলবেন না কিন্তু। আল্লাহ হাফেজ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।